দেবো, বুঝতেছো? স্যার আরে কিচ্ছু হইব না। আমি তোমার বাড়িতে আসার আগে আশেপাশে সব দেখাইছি। তোমার বলদ জামাই শাশুড়ি বাড়ির আশেপাশে কিন্তু কেউ নাই। তোমার আমি ফোন দিয়ে আইতে কইছি কখন? তুমি আইলা কখন? আরে তুমি বুঝো না কেন? আমার বাড়ির বিল্ডিং এর কাজ করতেছি না, ওই জায়গায় একটু আটকে পড়ছিলাম। ওই যে সিমেন্ট আইছে তো, ওগুলা রাইখা তারপরে এলাম। সব ভালো হয়েছে, এখন যাও। হ্যাঁ, এখন যাও মানে? আমি তো তোমার আদর ভালোবাসা নিয়ে যাবো। তোমার আমি যাইতে কইছি না? পাগল হয়ে গেছো তুমি? কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে, বুঝতেছো না তুমি? আরে কিচ্ছু হইব না, তুমি আমারে পাগল ছাগল কুত্তা বিলাই বান্দর যাই খাও, আজকে তোমার আদর ভালোবাসা নিয়ে আমি যাবো। আরে আরে ঘরে চলে আসো। হাত ছাড়ো, কি শুরু করছো? আসো না। এদিক দিয়ে যেতেছি। কিরে জীবন, এত বড় মাছ আনলি? বাড়িতে মেহমান আছে নাকি? আরে না, আমার বউ খাইতে চাইলো তাই আনলাম। ও আবার বড় মাছ খুব পছন্দ করে। হ্যাঁ, সবাই বুঝছি। বউরে বড় বড় মাছ খাওয়াই লইব, সংসারে বাচ্চা কাচ্চা দরকার আছে না? আচ্ছা, তুই পোলা পাইনাস না কেন? তোর কি বাবা হওয়ার ইচ্ছা থাকে না? বাপ হইতে ইচ্ছা করবো না কেন? ইচ্ছা করে, কিন্তু আরে বেটা, আবার কিন্তু কিসের? কোনো কিন্তু নাই। একটা পুরুষ মানুষের জীবনে এর থেকে বড় দায়িত্ব আর কি আছে? আমার বউ বাসা নিতে চায় না। আমরা দুজন মনে করি আমার দুজনের একটু সময় নেওয়া দরকার। আর একটু সময় লাগবে মানে? তুই একটা বলদ। বউ পাগল দেখছি, তোর মতো বউ পাগল আমি আর একটাও দেখি নাই। আচ্ছা, বউর কথা কেউ বাঁচাইতে দেরি করে? বউ হইলো পুরুষ মানুষের দাসীবান্দির মতো। পুরুষ মানুষ যেটা কইব বউ সেটাই হন তুইব, আর এটাই নিয়ম। তুই তো বেটা 90 দশকের লোকের মতো কথা কইতেছ। এইসব কথা এখন কই লইব? তুই জানোস না এখন নারী পুরুষের দুইজনের সমান অধিকার। আমি যাই রে, আমার সময় নেই। বলদের বাচ্চা বলদ, তুই যে আমার বন্ধু সেটা পরিচয় দিতে আমার নিজেরই লজ্জা লাগতেছে। তুই যা, তুই আমার চোখের সামনে থেকে যা। তুই তোর বউয়ের শাড়ি আসন ধরে বসে থাক। আচ্ছা, আমি গেলাম। যা। যা যা, বলদের ঘরে বলদ, আমারে জ্ঞান দিতাই। তোদের মতো পুরুষের কারণে সমাজে আজকে এই অবস্থা। কি হয়েছে? তুমি এবার খারাপ কেন? তাড়াতাড়ি যাও, কেউ দেখে ফেলবে। তাড়াতাড়ি যাও, কেউ দেখে ফেলাইবো তো। আরে দেখলে কি হইব? আমি কি কাউরে ডরাই নাকি? আপনি তো মহা বড় বীর পুরুষ, বাঘের কলিজা না আপনার? আপনি কেন ভয় পাবেন? কিন্তু এখন তো বিরত দেওয়ার সময় না। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। আসলে না, তোমার ছাইরা আমার যাইতে ইচ্ছা করতেছে না। আমার বাবার কবে দেখা হইব? যখন দেখা হওয়ার তখন দেখা হইব। আমি ভালো করে কইতেছি না তোমারে। যাও, তাড়াতাড়ি যাও, যাও। আম্মা, আম্মা, মায়া, মায়া, কই তোমরা? দেখো কি আনছি। সবাই গেল কই? বাড়িতে কেউ নাই নাকি? গেল কই সবাই? কই গেছিলা? কিস্তি দিতে গেছিলাম। তুই এত বড় মাছ আনছিস কেন? তোর বন্ধু বান্ধব কেউ আইব নাকি বাড়িতে? কেউ আইব না। কাল রাইতে মায়া কইলো বড় মাছ খাইবো, তাই আনলাম। দেখছো কত বড় মাছ। তোর হাতের অবস্থা ভালো না, তোর কামাই রুজি নাই। তার জন্য আমি আমার ওষুধের কথা পর্যন্ত তোরে কই নাই। আরো কয়েকদিন আগে ওষুধ শেষ হয়ে গেছে। তোর বউ তোর কাছে বড় মাছ খাইতে চাইলো, ধার দেনা করে মাছ নিয়ে আইলি। মা, মন খারাপ করো না। আমি তোমার ওষুধ আনতে ভুলে গেছিলাম। আমি কাইলি তোমার ওষুধ এনে দেবো। আর মাছটা ধরো, কাটো। তোর জোয়ান বউ থাকতে আমি মাছ কাটবো কেন? তোর বউ মাছ খাইতে চাইছে, তারই কাটতে। মায়া কই? মায়ের যে দেখতেছি না। তোর বউ কই যায় কি করে আমার কাছে কইয়া যায়? দেখ ঘরে গিয়ে মনে হইয়া রইছে। মা, মাছটা ধরো তো। বুঝছি তুমি আমার উপর রাগ করে আসো না। আমি কইছি তো আমি কাইলি তোমার ওষুধ এনে দেবো। মায়ের শরীরটা মনে হয় খারাপ করছে, তাই ঘর থেকে বাইরে না। আমি একটু দেখে আসি।
মায়া, মায়া, আমার বউ কি হয়েছে তোমার? শরীর খারাপ? কিছু ভালো লাগতেছে না, পেট ব্যথা করতেছে। পেটে ব্যথা তুমি আমার আগে কইবে না? আমার একটা কল দিতা, আমি বাজার থেকে ওষুধ কিনে আনতাম। কখন থেকে পেটে ব্যথা? সকাল থেকে পেটে ব্যথা করতেছে, অনেক কষ্ট হইতেছে। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি বাজারে ডাক্তারের দোকান থেকে ওষুধ কিনে আনি। যাওয়া লাগবো না, এটা মাঝে মধ্যেই হয়, একটু পরে ঘুমাইলে ঠিক হয়ে যাবো। তাহলে তুমি ঘুমাও। আচ্ছা। ও, যে কথা কইতেছিলাম সেই কথাই তো পাওয়া নাই। তুমি যে বড় মাছটা আনতে কইছিলা, এটা কি করবো? তুমি কি পরে রান্না? দেখতেছেন না আমার শরীরটা ভালো না, পেট ব্যথা করতেছে, আমি এখন আনতে পারবো না। মারে যায় কোন পেঁয়াজ দেবো না করতে। আচ্ছা। হ্যালো, আম্মা, 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 মা। কি হয়েছে? তুমি সিলাইতেছস কেন? না মানে আম্মা, মায়ের শরীরটা তো খারাপ করছে, ওর পেটে ব্যথা। তুমি একটু কষ্ট করে মাছটা কইটা দিবা। তোর বউর পেটে ব্যথা? তোর বউ নতুন নাটক শুরু করে দিছে, হ্যাঁ? আমি বাড়ি থেকে বাইরে রাস্তার মোড় পর্যন্ত যাইতে পারি না, তোর বউ খিলখিল খিলখিল করে হাসতাছিল, আর এখনকার পেট ব্যথা? হাসাহাসি করছে? তুমি ঠিক শুনছো মা? এই, আমি কি কানে কম শুনি নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? তোর বউ খিলখিল খিলখিল করে হাসতাছিল, আমি এই রাস্তা থেকে শুনছি, আর তুই আমারে জিগাইতেছস যে আমি ঠিক শুনছি কিনা? না তুমি ঠিক শুনছো, কিন্তু মনে হইতেছে মায়া মনে হয় ফোনে কথা কইছে, সেই হাসি শব্দই মনে হয় তোমার কানে গেছে। বাজান রে, আমি তোর মা, তুই আমার কথা বিশ্বাস করলি না? আজকে তোর মার কথার সাথে তোর বউর কথা তোর কাছে বড় হইলো, সত্য মনে হইলো? বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দূর থেকে যে শোনা কথা এটা তো সত্যি নাও হইতে পারে। কিন্তু আমি যে দেখে এলাম মায়ের যে সত্যি পেটে ব্যথা। তুমি একটু কষ্ট করে মাছটা কুইটা দাও না। তোর বউ যে তোরে কি জাদু করছে আল্লাহ জানে, বশীকরণ কইরা তোরে বশ করে নিছে। তুই এখন তোর বউর কথা উড়ো সার বহস, আমার কথা তো তোর বিশ্বাস হইব না। এই বয়সে এই একটু আরাম আয়েশ করবো, শান্তিতে চারটা ডাল ভাত খামু, তা না, সংসারের সব কাজ আমার করা লাগে। মাছ কোটা লাগবো, থালা বাসন ধোয়া লাগবো। এই জীবন খাওয়া তো। কি কিছু কবি? কি এদিকে এদিকে খুঁজতেছিস কেন? কিছু করলে ক, আমার মারলে ওষুধ আনতে হবে, তাড়াতাড়ি ক, সময় নাই। তোগো বাড়িতে কি কোনো মেহমান আইছিল নাকি? না তো। কি কস? তোর শ্বশুর বাড়ির এলাকার একটা পোলা প্রায় তোগো বাড়ি আসে, নাম কি ওর? আলম আইছিল। কেন? হবে হয়তো, আমি তো আর নাম জানি না। কি হয় তোর? আমার শালা বোনের বাড়িতে আইব না, মায়ের দেখতে এসে। আপন শালা? না, আমার মামতো শালা। আমারও তাই মনে হয়েছিল, কারণ আপন ভাই হইলে তো আর ঘন ঘন আসতো না। বিষয়টা না আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে। দূর বেটা, তোর উল্টো পাল্টা চিন্তা ভাবনা, তোর মাথা ভর্তি প্যাঁচ। ভাই বোনের বাড়িতে আইব না এটা কোনো কথা? সমস্যা কে আসলে? আমার কাছে বিষয়টা উল্টো পাল্টা মনে হইলো, তাই তোরে কইলাম। বাড়ির পুরুষ মানুষ, সারাদিন বাইরে থাকোস, ওই কি করস কি না করস, চোখ কান একটু খোলা রাখিস, নাই পরে উল্টো পাল্টা হয়ে গেলে তখন বুঝবি। শোন ফারুক, তোর একটা কথা কই। আমার সংসার, আমার ভালো মন্দ আমি খুব ভালো করেই বুঝি, তোর মাতব্বরি করার দরকার নেই। যা যা, ভালো কথা কইলাম তো, কানে গেল না। ঘটনা একটা ঘটে গেলে তখন বুঝবি, তখন আর কোনো লাভ হইব না। আপনি কোন সাহসে আমার গায়ে হাত দিচ্ছেন? তুমি আমার বউ,
তোমার গায়ে হাত দিতে আমার আবার কার কাছ থেকে সাহস নিতে দেবো? আপনার কথা শুনে কিন্তু এখন আমার মেজাজ গরম হয়ে যাইতেছে। তোমার কি পেটে ব্যথা ভালো হয় না? আপনার কথা শুনে আমার মেজাজ খারাপ হইতেছে। আর আপনারা কে কইছে আমার স্বামীর দায়িত্ব পালন করতে? বলার দরকার কি? আমি তোমার স্বামী, আমি আমার দায়িত্ব পালন করবো না? না, আপনি করবেন না, কারণ আমি আপনার স্বামী হিসাবে মানি না। আর এখন কি আপনার এটা আমার মাইকিং করে কইতে হইব? আর একটু আগে কি করলেন আপনি? আমার পেট ব্যথা? আমার কোনো পেট ব্যথা ছিল না। পেটে ব্যথা ছিল না মানে? তুমি না তখন কইলা তোমার পেটে ব্যথা করতেছিল? মিথ্যা কইছি। আপনি ঠিকই শুনছেন, মিথ্যা কইছি। কি লিগা কইছি জানেন? কারণ এখন যদি আমি না কইতাম তাহলে আপনার মায় আমার দিয়ে মাছ করে। আমি কোনো মাছ কাটতে পারবো না, এর লিগা কইছি। মায়া, তুমি এটা ঠিক করো না। মায়ের শরীরটা খারাপ, তারা তুমি কষ্ট দিতে পারলা? কে কষ্ট পাইলো আর না পাইলো এটা আমার দেখার বিষয় না। আমি আইজ হোক আর কাইল হোক আপনার সংসার ছাইরা ঠিকই চলে যাবো। তোমার বুঝছি তোমার মাথা গরম হয়ে গেছে, মাথাটা ঠান্ডা করো। আচ্ছা মায়া, একটা কথা কই, আমরা বাচ্চা নিলে কেমন হয়? তোমার সংসারে মনও টিকলো, ভালো লাগলো, সময় কাটলো। মাথায় সমস্যা আছে আপনার? বাংলা বুঝেন না? একটু আগে কি কইলাম আমি আপনারে? আপনার লগে আমি সংসারই করতে চাই না, বাচ্চা কাছে তো অনেক দূরের কথা। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমার আমি কতবার কইছি যখন খুশি মন চায় তুমি ফোন দিয়া বসো। তোমার আমি না করছি না? এই সময় জীবন বাড়িতে থাকে, যখন তখন ফোন দিবা না। কি লিখে ফোন দিছো তাড়াতাড়ি কও। রাগ করো কেন? দরকার দেখে তো তোমারে কল দিলাম। তোমার এসব আজারে পেছাল পেয়ে কামের কথা কও। তুমি তো জানো যে তোমার জন্য আমি স্বর্ণ কিনে রাখছি। এখন সমস্যা হলো আমাকে বাড়ির কাজ ধরছি তো, মানে কিছু টাকা শর্ট পড়ে গেছে। এই টাকাটা যদি এখন হাতে পাইতাম কাজটা শেষ করতে পারতাম। তুমি আমারে 50,000 টাকা ধার দাও, আমি কয়দিন পরে তোমারে দিয়ে দিব। 50,000 টাকা আমি কই পাবো? তাহলে আর কি করার? তোমার জন্য যে স্বর্ণ গয়না আনছি ওইগুলা বেচা ছাড়া আমার হাতে আর কোনো পথ খোলা নাই। মানুষের স্বভাব তো বুঝবে, বিপদে পড়ে কিছু বেচতে গেলে সঠিক দাম দেয় না। 2 লাখ টাকার স্বর্ণ আর কত দিব? 1 লাখ টাকা দিতে পারে, এতে লস টাকা রইব, তোমারই তো হইব। আচ্ছা শোনো না, তুমি যেমনে পারো টাকাটা ম্যানেজ করে আমারে দাও, না করো না আমার সোনা পাখি। আচ্ছা দেখতেছি আমি কি করতে পারি। দেখা দেখি কি আছে। তুমি আমার হাওলাত দিবা, আমি আবার তোমারে দিয়ে দিব। তোমার জামাইরে ভালো করে বুঝাও। তোমার কইলাম তো আমি দেখতেছি বিষয়টা, এখন রাখি। আই শোনো শোনো শোনো, আগে রাইখো না। ওই যে কালকে না সুজন গো বাড়িটা ফাঁকা আছে, তুমি যদি চাও আমরা এই সুযোগটা একটু কাজে লাগাইতে পারি। এই ফালতু কথা একদম বন্ধ করো। সুযোগ পাইলে খালি কামে লাগানোর ধান্দা না, রাখো। আচ্ছা ঠিক আছে, কাজে লাগাইতে হবে না, খালি টাকাটা ম্যানেজ করে দাও। আচ্ছা রাখি। সহ্য হয় না এগুলো। ঘরে পোলার বউ থাকতে হলে আমি কাজ করে খাই। বৌমা, বৌমা, আয় ঘর থেকে বাইরে হও। ঘরের ভিতরে কি করো তুমি? কি হইছে আপনার? চিল্লাইতেছেন কেন এমন করে? চিল্লাইতেছি কেন বুঝো না? ঘরে এত কাজ কাম থাকতে সব কাজ আমি করতেছি, তুমি ঘরে বসে বেরোইছো। সংসারের কাজ করবে তো তোমার মন বসে না। সংসারে যে এত কাজ কাম এগুলোর দিকে তোমার খেয়াল না। কে করবো? কে করবো আবার? আপনি করবেন? কত বড় সাহস আমারও তো সংসারের কাজকর্ম করতে। এরকম জুয়ান তাগড়া বউ থাকতে আমি কি লাগা সংসারের কাজ করবো? আর তুমি কি করবো? পটের বিবির মতন বয়া বয়া হুইয়া হুইয়া খাইবা? হ্যাঁ? এই একদম মুখ সামলে কথা কইবেন কিন্তু। আপনার দাসী বান্দি পাইছেন আমারে? হ্যাঁ, তুই যখন যা করবেন তাই করে ফেলাবো আমি? নিজের যদি নিজে দাসী বান্দি ভাবো তাহলে তার আমার কিছু করার নাই। আপনি শাশুড়ি দেখে কিন্তু এখনো কিছু কইতাছি না। মুখটা সামলে কথা কইবেন একদম। মুখ সামলে কথা না বলে তুই কি করবি? আই তুই কি করবি? হ্যাঁ, বেয়াদব বলার কারণে আমার মুখে তর্ক করিস। ও আমি বেয়াদব তাই না? আর এই বেয়াদবি যখন হাতে পায়ে ধরে এই বাড়ির বউ করে আনছিলেন তখন মনে আছিল না? শুনেন আমি কিন্তু কারো ডরায় কথা কই না। শাশুড়ি থেকে কিন্তু সার দিয়ে কথা কমু না, বুঝছেন? তোমার শাশুড়ি কি আমার মুখে কথা বলিস? ফাজিল কোন গান? আরে কি শুরু করলা তোমরা? তোমার কারণে আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। জীবন তো শেষ হইব, যেই আজরাইল ঘরে আনছো জীবন তো শেষ হইবই। এই আপনি মানে একদম ভুল করে কথা কইতে পারবেন কিন্তু। শাশুড়ি সাথে যেমন তাই কইবে নাকি? হ্যাঁ? তোমরা থামবা। কি হইছে
আছে সেটা তো কইবা। তোর বউরে কইছি বাড়ির কাজ কামের কথা, আর তোর বউ ঝগড়া শুরু করে দিছে। আপনি ভালো করেই জানেন আমি কোনো কাজ কাম করতে পারবো না। আপনার বাড়ি চুপ করতে কোন কিন্তু, নাহলে কিন্তু ঝামেলা অনেক বড় হয়ে যাবে। আল্লাহ রাস্তা তোমরা থামো, তোমার কোনো কাম কাজ করতে হবে না, সব কাম আমি করবো। আম্মা তুমি তোমার ঘরে যাও। নেন পানিটা। আমি তো তোমার কাছে পানি চাইনি। আমি জানি আমার কিছু করা লাগবে না। আপনার কখন কি লাগে না লাগে এটা আমার থেকে ভালো কে জানবো। আমি বুঝছি আপনার মন খারাপ, তাই না? মার লগে লগে আমি মুখে তর্ক করছি, এই বিষয়টা আপনার ভালো লাগে নাই। আচ্ছা আমি আপনাকে কথা দিতেছি, আমি আর কোনোদিন মার মুখে মুখে তর্ক করবো না। তুমি এত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবা এইটা আমি বুঝতে পারি নাই। আপনার একটা কথা কই। কি কথা কও না। আমার বান্ধবী সালমা আছে না, ওর জামাই বিদেশে যাইতেছে। আমরা ছোটবেলা একলগে পড়াশোনা করছি, একলগে বড় হয়েছি। এখন ওর জামাই বিদেশে যাওয়ার কিছু টাকা কম পড়ছে, আপনি একটু দিতে পারবেন? কত টাকা? মাত্র 50,000 টাকা। আমার কাছে অনেক বড় মুখ করে চাইছে, বুঝছেন? আমি মুখের উপর না করতে পারি নাই। আপনি একটু ব্যবস্থা করে দেন না। এত টাকা আমি কই থেকে দেবো? আমার কাছে তো এত টাকা নাই, তুমি তো ভালো করেই জানো। আমি জানি আপনার কাছে নাই, কিন্তু আমি জানি আপনি চাইলে ব্যবস্থা করতে পারবেন। একটু দেন না ব্যবস্থা করা, কয়টা দিন পর তো আবার দিয়েই দিব। আচ্ছা দেখি। দেখি না, আপনার ব্যবস্থা করাই লাগবে। কখন আপনি একটা ব্যবস্থা করবেন? আচ্ছা টাকা আনছো? হ্যাঁ আনছি। তুমি আবার কবে তুমি বাড়িতে নিয়ে যাবা? এই যে বড় জোর ধরো 2 মাস। আমার ঘরের গাঁথনি শেষ হয়ে গেছে, শুধুমাত্র প্লাস্টার বাকি আছে। এই প্লাস্টারটা শেষ কইরা তোমারে সারা জীবনের জন্য আমার ঘরে নিয়ে যাবো। খুশি তো? হ্যাঁ খুশি। আচ্ছা তাহলে চল। যখন তখন গায়ের মধ্যে হাত দিয়ে বসো, হ্যাঁ? আশেপাশে মানুষ দেখলে কি করবো বুঝো তুমি? আমি সবই বুঝি, কিন্তু কি করবো কও, আমার তো মন মানে না। কয়টা দিনের লিগে তোমার মনে তালা মেরে না। এখন আমি গেলাম। আমি আগে দিয়ে আসি। কোনো দরকার নেই, আমি পথ চিনি, একলা যেতে পারবো। আলম আমার কল ধরতেছে না কেন? ও কি আমার লগে কোনো বেইমানি করলো? না না, আলম আমার লগে বেইমানি করতে পারে না। ও তো আমারে ভালোবাসে। মায়া, মায়া মায়া, তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। তুমি দিন দিন অসুস্থ হয়ে যাইতেছো। চলো আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এমনি ঠিক হয়ে যাবো। এমনি যদি সুস্থ হয়ে যাইতা তাহলে কি 2 মাস ধরে বিছানায় পড়ে থাকতা? তুমি দিন দিন শুকিয়ে যাইতেছো, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছো না। চলো আমরা ডাক্তারের কাছে যাই। চলো। মিস্টার জীবন, অ্যাকচুয়ালি আপনারা অনেক দেরি করে ফেলেছেন।
উনি তো অনেকদিন যাবত অসুস্থ এবং মেজর পর্যায়ে অসুস্থ। সত্যি কথা বলতে ওনার ক্যান্সার ধরা পড়েছে। যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাবেন এবং সেখানে অনেক টাকাও খরচ হবে। স্যার, যত টাকা খরচ হোক আমি করবো, টাকা কোনো সমস্যা না। যদি দেরি করেন তাহলে হয়তো বা সমস্যাটা জটিল আকার ধারণ করবে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট পেশেন্টকে পাঠাও। ওকে। বাজান রে, বৌমার যে এত বড় একটা কঠিন রোগ, কখন হইলো কেমনে হইলো কিছুই টের পাইলাম না। মায়াটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। এখন তুই কেমনে কি করবি? এতগুলো টাকা কই পাবি? টাকা কই পাবো জানি না, দরকার হলে রাস্তার পাশের ওই জমিটা বেচে দেবো। আমার মায়ের সুস্থ করা দরকার। মায়া না থাকলে এই জমি জমা দিয়ে কি করবো? আমার মায়েরে আমারই সুস্থ করতে হইব। আম্মা, তুমি না করো না। তোর যা ভালো লাগে তাই কর, তারপরে বৌমারে সুস্থ কর। জীবন, তোর জমি আমি বন্ধক রাখতে পারি, তোর বিপদে তোর পাশে থাকাটা আমার দরকার, কিন্তু তুই যদি সময় মতো টাকা না দিতে পারস, আমি কিন্তু তোর জমি জমা আমার নামে লিখা নিব। ভাই, আপনি যা করার করেন। মায়ার লেগে আমি সব জমি জমা বেঁচে দেব। মায়ের না থাকে আমি জমি জমা দিয়ে কি করবো? ভাই, আপনি শুধু টাকাটা দেন। আইসিস যেমন টাকা তো পাবি, বস চা নাকতেছি। না ভাই, আমি চা খাবো না, আমার তাড়াতাড়ি যাইতে হইব। আপনি শুধু টাকাটা দেন। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি টাকা নিয়ে আসতেছি। আর খাওয়ানোর ইচ্ছা করতেছে না। আর একটু খাও, আর একটু না খেলে তুমি অসুস্থ হয়ে যাবা। ইচ্ছা করতেছে না। ঠিক আছে, তোমার কথাই রাখলাম, কিন্তু একটু পরে কিন্তু আবার খাইতে হইব। আচ্ছা, তোমার মন খারাপ কেন? তোমার কি তোমাকে বাড়িতে যাইতে ইচ্ছে করে? ঠিক আছে, আমি কাইলে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। এই তোর নাম কইছি, তোর টাকা দিতে পারবো না। আলম, এই রাখ, তোর আমি পরে ফোন দিতেছি। কি কইবা কও? কি হয়েছে তোমার? তুমি এবার ফোন ধরো না, আমার লগে দেখা করো না। তুমি তো আমারে ভালোবাসা, আমারে বিয়া করবা কইছিলা, সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেছো তুমি? হ, ভুলে গেছি, কারণ তখন মনে রাখছিলাম তখন তুই আগের মায়া ছিল, আর এখন তো তুই আগের মায়া নাই, এখন তুই একটা ওষুধ মাইয়া। এই আয়না দিয়া তোর চেহারাটা একবার দেখছস? হ্যাঁ, তোর তো ডেট ফেল হয়ে গেছে, 2 দিন পরে মরে যাবি। তাছাড়া তুই আরেকজনের বউ, নিজের স্বামীরে ঠকায়া তুই আমার লগে পরকীয়া করতেছস। তুই যে আমারে ঠকাবি না, এটার কি গ্যারান্টি আছে? আমি এটা বিশ্বাস করি না। আমার বিয়ে করার স্বপ্ন মাথা থেকে যাইরা ফেলা। হারামির বাচ্চা, নিমো খারাপ, তোর লিগে আমার সংসার শেষ হইছে, আমার জীবন নষ্ট হয়ে যাইতাছে। তোরে আমি ভালোবাসা ভুল করি নাই, পাপ করছিস পাপ। তুই না আমারে ভালোবাসোস, তুই না কইছিস আমার সাথে থাকবি, আমার পাশে থাকবি। এই তোর ভালোবাসা, এই তোর পাশে থাকা। স্যার, এখন চিল্লাস কেন? এখন চিল্লাস কেন? এখন চিল্লায়া কোনো লাভ হইব না।
তুই তুই নিজের ঘর, নিজের স্বামী, নিজের সংসার রাইখা দিনের পর দিন আমার লগে পরকিয়া করছিস। তুই তো একটা পাপী, তুই একটা নষ্ট নারী। তুই একটাবার ভাইবা দেখছস তুই যে আমার বিয়ার চাপ দেস, আমারে তুই বিয়ার চাপ দেস? তুই একটাবার ভাইবা দেখছস তোর আর আমার যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো যদি আমি একবার আমার চেহারাটা ব্লার করে নেটে ছাইরা দিই, তোর অবস্থা কি হইব? মরার আগে মানুষের মুখ দেখাইতে পারবি না। রাস্তাঘাটে মানুষ তোর দেখলে থু দিব, থু। তুই যা, আমার চোখের সামনে দিয়া যা, যা কইতেছি। এই মাত্র আবার ফোন দিছে। আমি তো তোমার আদর ভালোবাসা মনে জানি। টাকা আনছো? হালছি আরে ঘরে চলে আসো। আচ্ছা কি শুরু করছিস? আসো না। আরে এখন তো তুই আগের মেয়ে নাই, এখন তুই একটা ওষুধ কামাই। এই, আপনি কোন সাহসে আমার গায়ে হাত দিচ্ছেন? আমি আমার দায়িত্ব পালন করবো না? না, আপনি করবেন না, কারণ আমি আপনার স্বামী হিসাবে মানি না। মায়া, কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদতেছো কেন? আমি আপনার লগে অনেক অবিচার করছি, আপনি পারলে আমাকে ক্ষমা করে দিয়ে। কেন, কি হয়েছে? বিয়ার আগে আমি একটা পোলারে ভালোবাসতাম। কয়েকদিন আগে সালামার কথা কয়ে আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আমি ওরেই দিছি। আমি ভাবছি আমার ভালোবাসে, আমার বিয়া করব, আমার অনেক যত্নে রাখবো। সেজন্য কোনোদিনও আমি আপনার স্বামীর অধিকার দিই নাই, সবসময় স্বামীর অধিকার থেকে বঞ্চিত করছি। আপনি আমার মাফ করে দিয়ে। আমি সব জানতাম। আপনি সবকিছু জানতেন? কোনোদিন তো আপনি আমার কিছু কইলেন না। আমি আপনার লগে এত অন্যায় অবিচার করলাম, কোনোদিন তো আপনার শাসনও করলেন না। আমি আমার জায়গায় সৎ ছিলাম, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এই সংসারটা টিকিয়ে রাখার জন্য। এরকম অনেক মাইয়া আছে যাকে অনিশ্চয় বিয়ে হয়, কিন্তু সংসারের মায়া পড়া তাকে সংসারটারে সুন্দর করে সাজায়। আমি সেই দিনটার অপেক্ষায় ছিলাম। তুমি যদি চাও সেই পোলাটার কাছে চলে যাবা, আমি কোনো বাধা দেবো না, তুমি চলে যেতে পারো। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। ও আমার ধোকা দিছে, ও একটা প্রতারক। ওর জন্য আমি আপনার মতো একটা ভালো মানুষের সাথে দিনের পর দিন অন্যায় করছি। এর দিকেই মনে হয় আল্লাহ আমার এত বড় শাস্তি দিতেছে। আপনি পারলে আমার মাফ করে দিও। মাপ আমি তোমার অনেক আগেই করে দিচ্ছি। সবসময় একটা কথা মনে রাখবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক। তোমার চোখের পানিতে তোমার সব পাপ মুছে গেছে, তুমি আর কান্দো না। এখন তুমি আমার কথা দাও, তুমি ঠিক মতো ওষুধ খাইবা, আমার কথা শুনবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইবা। আমি এখন থেকে আপনার আর কোনো কথা অবাধ্য হবো না, সব কথা শুনবো। আমরা আবার নতুন করে সংসার সাজাবো।